আমার নাম আহমদুল্লাহ পাটারি। আমার সাথে সেলিমের সাথে কি সম্পর্ক, কি সমস্যা হয়েছে এই জিনিসটা আপনাদের সামনে আমি বলতেছি। তো সমস্যা হয়েছে এটি, আমি ওনাদের থেকে, ওনার বাপ চাচাগর থেকে জমি কিনলাম, এখানে বাড়ি করছি। তো বাড়ি করার পরে ওনার বাপের থেকে অনুমতি নিয়ে এই পানির লাইনটা দেওয়া হয়েছে আপনার পুষ্করণীর দিকে যাওয়ার। এটা গোসলের পানি, কোনো ময়লা পানিও না। আমার মনে হয় যে কত সালে, 17 সালে, 17 সালের পরে আপনার পরে আবারই নতুন করে আমরা আমার জামাইয়ের জন্যে, বড় জামাইয়ের জন্যে, মুক্তার হোসেন জামাইয়ের নাম, এই মুন্সিপাল ড্যাঙ্গার মাধ্যমে জায়গা কিনা বাড়ি করার উদ্যোগ নিয়েছি। নেওয়ার পরে উনি এইখানে যত বিল্ডিংয়ের ইট বালু যাই কিছু লাগছে উনি দিছে, এবং সিমেন্ট বালু যাই লাগছে দিছে। তো দেওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে এভাবে চলতেছে। উনি কিছুদিন পর উনি একটা প্রস্তাব দিছে সেলিমের মেয়ে, সেলিমের একটা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমার নাতির কাছে। তখন এটা আমার মেয়ে এবং জামাই এরা কেউ মানে ইয়ে করে না, স্বীকার হয় না, রাজি হয় নাই। এরা রাজি না হওয়াতে অন্য জায়গায় নাতিরে বিয়ে শাদি করাইছে। করিয়ার পরে আপনার এই নাতি আবার চলে গেছে ইউরোপের দিকে। এর ভিতরে এখন ফের মেয়ের বিয়ে দিতে পারে নাই, দেয় নাই, আমরা বিয়ে করাই নাই। এই জন্যে সে মানে এটাকে কেন্দ্র করিয়ে সে আমার সাথে যে ঝামেলারা করতেছে, করার মাধ্যমে ওদের বাপ চাচার জমি আছিল এখানে আমার বিল্ডিংয়ের সামনে। ওদের কিছু গাছ গড়ান দিয়েছি, আমার ওয়ার্নিং দিছে এই গাছ গড়ানগুলি কাটিয়ে হালানোর জন্যে। তা আমি যাক লোক দিয়ে এগুলা কাটিয়ে ফেলাইছি। কাটার পরে আবারই আবল তাবল আবারই কিছু 1 লাখ টাকা আমার কাছে দাবিও করছে বিভিন্নভাবে। আপনার কাছে আপনি 1 লাখ টাকা দিতে হবে আমাকে, এই হেই। আমি বললাম না, আপনি তো আমার কাছে কোনো টাকা পানাও নাই, আর কেন আপনাকে টাকা দিব, কি আছে বিষয়, বুঝলেন? আপনি আমার 1 লাখ টাকা দিতে হইব, আপনি আমার এটা হয়েছে ওটা হয়েছে বিভিন্ন রকমের এই কথা কইছেন, আমার নামে বদনামি করছেন। তারপরে আমি আপনার এটা দরজা কিনছে, দরজা একখান কম দিছে, এটা হইলো জামাইয়ের লগে হিসাব। এখন নিয়ে আইন না হালাইছে আমার গাড়ির উপরে। তা আমি বললে না, তো এরকম কোনো কথা আমি কইও না, কারোর কাছে বলিও নাই। পরে আপনার আইয়া এই পানির লাইনটা বন্ধ করে দিছে আমার। হ্যাঁ, এই পানির লাইনটা বন্ধ করে দেওয়ার পর আমি থানাতে অভিযোগ দিয়েছি। এখন আপনাদের কাছে আমি এটারই বিচার কিনা জানি কয়, কেন উনি আমাদের পানির লাইনটা বন্ধ করছে। কিন্তু আজও পুলিশ ইনকোয়ারি থেকে স্যার ওর বাপেরে জিজ্ঞাসা করছে এই জমিটা কি সেলিমের, কিন্তু এর আগে দিয়া পুলিশে যখন সেলিমের জিজ্ঞাসা করছে তখন সেলিমে কইছে আমার জমি, এটা আমার জমি। তখন পরবর্তী যখন ওর বাপের কাছে ফোন করছে আর ওর বাপে কইছে না, সেলিমের কোনো জমি নেই, এনে জমি হইলো আমার ভাইগো, আমরা 3 ভাইয়ের মালিক। তো আমি তখন ওনাকে অনুমতি দিছি পানি লাইন দেওয়ার জন্যে, করার জন্যে। এখন পর্যন্ত অন্য মানুষের পানি যায়, ওনারও যায় এবং যাইব। উনি সেলিমে বন্ধ করছে কেন, এটা আপনারা সেলিমের জিজ্ঞাসা করেন। এই সেলিম হইল কালু ভাইয়ের ছেলে, বড় ছেলে সেলিম। তো এই অবস্থা। আমি এটি এখন এই জন্যে আমি অভিযোগটা দিছি সিরিপ। এখন ওনার লগে আমাকে কেন হয়রানি করতেছে, ওনার লগে আমার লগে কোনো আমি ওনার, উনি তো আমরা চিনি না। না। আমার নাম হলো আহমদুল্লাহ পাটারি।
আমার লাগে সেলিমের লগে আমার লগে আসলে কিছু হয় না, আবার হয়েছে বুঝলেন। হয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ ওনার ওইখান থেকে ওনার বাপের থেকে জমি কিনছি, বাড়ি করছি, ঘর করছি, থাকতেছি বুঝলেন। এর ভিতরে উনি আমাদের এখানে আমার জামার এখানে বাড়ি করার সময় কিছু মাল ব্যবসাত উনি বিক্রি করতো, আপনার রড, সিমেন্ট এবং কিনা জানি ইট বালু দিত। এর ভিতরে প্রস্তাব দিয়া বসে তার একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে করানোর জন্য। তো আমরা জানি সেলিম আপনার 24 ঘন্টার ভিতরে উনি 12 ঘন্টায় উনি ড্রিঙ্ক করে। তো আমার নাতি একটা মনে করেন মাস্টার্সের উপরে ইউরোপের মাধ্যমে নেদারল্যান্ডের মাধ্যমে পিএইচডি করে বাড়িছে। এই ছেলেটা একটা যদি নিশাখোরের ছেলে লোকের মাইয়া বিয়া করাই, এটা কি আমার নাতি মাইনা নিব? কোনোদিন আমার মেয়েও রাজি হয় না, জামাইও রাজি হয় না, কেউ হয় না। যাক, এরা চাই আছেন যে আরকান দিয়ে বিয়ে শাদি করাইছে, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে এবং এই বোধ হয় আমি ছিলাম না, আমিও খুবই অসুস্থ ছিলাম ওই দিনকে, যেদিনকে অনুষ্ঠানটা হয়। আসলে একজনে কইলে কয়ে আইসো, দাবাতো খাইছে না। খাওয়ার পরে যে এই কয়েকদিন পরে মানে উনি আমার লগে তাপাল্লিং শুরু করছে, আমার খবর দেয়, এই করে এই করে। আমি আর যাই নাই। তারপরে একদিন আমার কইলো যে আপনি 1 লাখ টাকা আমাকে দিতে হবে। তো আমি কে এটা কন কি, আপনার কিসের টাকা দেবো আমি? আপনার লগে যা ব্যবসা বাণিজ্য যাই কিছু কাজ কারবার করছেন, আপনি আমার জামাইয়ের লগে করছেন, সেই তার বাড়ি শেষ, আপনার হিসাব কিতাব শেষ, আপনার টাকা পয়সা দেশ আপনার ভাবে, আপনি আমার ভাবে সেই জামাইয়ের ভাবে যাবে। 2 বছর হয়ে গেছে গিয়া। এখন আপনার আমি কিসের টাকা, কিসের সম্পর্ক? হ্যাঁ, ওই যে ইট বালু দিছে, উনি বাড়ি করছে, এই সম্পর্ক। আর অন্য কোনো সম্পর্ক ওর কোনো না। কিন্তু ওর বাপে যে, ওর বাপে সবসময় আমাকে মানে একটা ভাই হিসাবে একটা সম্পর্ক আছিল, এই হিসাবে চলাফেরা। কিন্তু সেলিমের সাথে আমাদের কোনো ইয়ে নেই, বুঝলেন। তো এখন সে হঠাৎ করে ওটা এ আমার ফেসবুকে এগুলা লিখতেছে, লেখার পরে দিয়া তো আমি বললাম হের লগে কই না, আশেপাশে কথা হইবি। তখন কয়ে উনি আমার 1 লাখ টাকা দিতে হবে। তো আমি বললাম যে আমার দ্বারা সম্ভব না। তখন যে মানে উনি এই ইয়ারা ও গাছগুলা, এর আগে গাছগুলা কাটিয়া দিছি, এর কথা মতনে গাছগুলা কাটিয়া দিছি। তারপরে এরপরে যাইয়া এই পাইপটা বন্ধ করিয়া দিছে, আপনার পানি যাওয়ার, গোসলের পানি যায়, এটা কোনো ময়লার পানি না। আরও 5টা বাড়ির আরও 4টা বাড়ির পানি এই এই মেন হোলটা দিয়ে যায়। কোনায় যায়? ওই গো ফুসকুন্ডির মাধ্যমে। এটা বিরাট বড় দিঘির মতন। অন্য পুলিশে গেছে, উনি দেখে আছে। এই অবস্থা। এই ছাড়া ওনার সাথে আমাদের কোনো মারামারিও হয় না, কাটাকাটিও হয় না। উনি এই আসল মূল ঘটনা হইলো এটা। উনি কি করতে চায়? উনি তো এটা বন্ধ করিয়া দিছে। আমি যত জনের সুপারিশ করছে, আপনার এদের কথা শুনে না, কয় একের পর এক সমস্যা সৃষ্টি। হ্যাঁ, সেলিম হইল কালুবাড়ির ছেলে। এদের বাসা হইলো যে আপনার নতুন বাজার মসজিদটা আছে না, মসজিদের পশ্চিম দক্ষিণ সাইডে দিয়া ওই যে গরুয়ানার দিকে যাইতে যে ফটটা আছে না, ফটের দক্ষিণ সাইডে দিয়ে হাতের বামপার সাইডে একটা বিল্ডিং আছে। অনেক আমি এই ব্যাপারে একটা থানায় অভিযোগ দায়ের করছি, যে এটা কইছি যে ওনার থানাতে আসলে ওনারে জিজ্ঞাসা করে উনি কেন আমার এই পানিটার লাইন বন্ধ করছে। তুই তো বলবো যে উনি আমি এই জন্য বন্ধ করছি। আজকে তদন্ত গেছে। বাংলাদেশের মানুষকে কইতেছেন কথাটা ওইভাবে কইতে হবে, কি করতে হবে এইভাবে কইতে হবে। আপনার কথাটা আপনি কইবেন, আমরা অভিযোগ ঝামেলা সৃষ্টি করে আসছে না। ঠিক আছে, ঝামেলা তো আসলে একের পর এক সৃষ্টি করে আসছে। হ্যাঁ, একের পর এক করতেছে, হরানির শেষ নাই, হরানির শেষ নাই। আমি বুড়া মানুষ, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তো বিচার করবে। এর কিন্তু যে ও করছে, আমি এই বৃদ্ধ মানুষ আজকে আপনাদের সামনে আইসা আমার এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না। কিন্তু তার লগে আমার লগে কোনো লেনদেন নাই। আমার দিয়ে তার অনেক লাভও করছে। আমার এই যে আমার বাড়িতে ইট বালু, সিমেন্ট বালু
এটা ছয়তলা বাড়ি, এটা সম্পূর্ণ সিমেন্টগুলা সে ইট বালুগুলা সাপ্লাই দিচ্ছে। যে আপনি স্কিন কোম্পানির এইখানে বসা স্কিন কোম্পানি বলছিল, এখন যে আপনি কি চান? আপনি কি চান? আমি চাই এটা কি যে কেন নিয়ে এটা করে আমার এই পানির লাইনটা উনি খুলে আপনার কাছে দেওয়ার বিচার চান, এই তো? বিচার চাই প্রশাসনের কাছে আপনাদের, বিচার চান? হ্যাঁ, প্রশাসকের কাছে, আপনার ইয়ার কাছে আপনি বিচার কি চাই, চান? বিচার চাই। এই হলো কথা, আমার অন্য কোনো কিছু না। বুঝলেন? ওনার লগে আমার মারপিটও কুলাইতাম না। বুঝলেন?